3 মাস আগে বাংলাদেশে যখন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল তখন কিন্তু নোবডি টকড অ্যাবাউট লাইন। ইউ নো হোয়াট আই মিন? হামাস যে আক্রমণটা করলো, করে যে সিভিলিয়ানদের মারলো, উই ডিনাউন্সড ইট টোটালি। সো আমরা এটা দেখি বিয়ন্ড এথনিসিটি, বিয়ন্ড বর্ডার অফ দ্য কান্ট্রিজ অ্যান্ড রিলিজিয়ন, ইট ইজ অ্যাবাউট হিউম্যানিটি। তাদেরকে কিভাবে তারা পুলিশ নামিয়ে পিটাচ্ছে, ওদের হাতে তো লাঠি নাই, সোটা নাই, আর্সেন নাই, কোনো আগুন অগ্নি সন্ত্রাস করে নাই। এটা আমরা এই ডেটা প্রোটেকশন আইনটাকে আমি নিয়ে আসি, কোন কোন ধারাগুলো নিয়ে আপনাদের ইস্যু আছে এটা ফ্ল্যাগ করেন, আমরা এটা একটু দেখি, তারপর আমরা এটা আলাপ করবো। আমার কথা হলো যে আপনাদের যেখানে ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা ক্ল্যারিফাই করব, যেখানে আপনাদের যুক্তি সঠিক আছে সেটা আমরা পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করব। কারণ দিন শেষে আমাদের কিন্তু কোনো ইচ্ছা নাই যে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা, নজরদারি করা। আমরা নজরদারি তাদের করতে চাই তারা রাষ্ট্রের এগেনস্টে কাজ করছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আজকে দেখেন সিএনএনে আমি সেদিন শুনলাম, আজকে এসে তাদের টনক নড়েছে। এই যে যখন ইউনিভার্সিটিগুলোতে প্রোটেস্ট হচ্ছে ফর দ্য প্যালেস্টিনিয়ান পিপল, আজকে বলছে যে কি হোয়ার ইজ দ্য লাইন বিটুইন দ্য প্রোটেস্ট অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড দ্য পাবলিক সেফটি। নাও দে আর টকিং অ্যাবাউট দ্য লাইন। 3 মাস আগে বাংলাদেশে যখন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল তখন কিন্তু নোবডি টকড অ্যাবাউট লাইন। ইউ নো হোয়াট আই মিন? এখন বলছে যে লাইন, এখন দে আর কনসার্নড অ্যাবাউট দ্য জুইশ স্টুডেন্ট অ্যান্ড দেয়ার সেফটি গোয়িং ইনটু দ্য ক্লাসেস। অফকোর্স কেউ যদি অ্যান্টিসেমেটিক কিছু দেয়, আমি পার্সোনালি একটু বলি এটা নিয়ে একটু মিডিয়া ফ্রিডমের ইস্যুতে, হামাস যে আক্রমণটা করলো, করে যে সিভিলিয়ানদের মারলো, উই ডিনাউন্সড ইট টোটালি। সো আমরা এটা দেখি বিয়ন্ড এথনিসিটি, বিয়ন্ড বর্ডার অফ দ্য কান্ট্রিজ অ্যান্ড রিলিজিয়ন, ইট ইজ অ্যাবাউট হিউম্যানিটি। আপনি একটা টেররিস্ট গ্রুপ সিভিলিয়ানদের মেরে আসলো, সেটা কি কোনো জাস্টিফিকেশন হতে পারে? আপনি আরেকটা দেশে বর্ডারে ঢুকে বাচ্চা, নারী, শিশু ইনডিসক্রিমিনেটলি মারবেন, আপনি জেনোসাইড করবেন, এটা তো হতে পারে না। এবং এটা নিয়ে যখন প্রোটেস্ট করছে প্রফেসর, স্টুডেন্টস, তাদেরকে কিভাবে করছে আপনি দেখেন, তাদেরকে কিভাবে তারা পুলিশ নামিয়ে পিটাচ্ছে, ওদের হাতে তো লাঠি নাই, সোটা নাই, আর্সেন নাই, কোনো আগুন অগ্নি সন্ত্রাস করে নাই। তো এটা নিয়ে কি আমরা ভয়েস রেজ করেছি? আমাদের এখান থেকে করা উচিত তো। আজকে ওদের মিডিয়া, তাহলে মিডিয়ার ইনফ্লুয়েন্সের বাইরে আছে? ওই মিডিয়া কেন আজকে প্রশ্ন তুলছে যে দ্য লাইন বিটুইন দ্য প্রোটেস্ট, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড দ্য পাবলিক সেফটি? সো 3 মাস আগে পাবলিক সেফটি আর এটার লাইনটা কোথায় ছিল? দিনের পর দিন যে এই যে আমাদের এখানে তো নারী শিশুকে হত্যা করেছে, ট্রেন এবং বাস জ্বালিয়ে, করেছে না? পুলিশকে তো প্রথম দিন 28 অক্টোবর ওরা মারলো, একটা পুলিশকে হত্যা করলো। আজকে ইউএসএ তে যদি একটা পুলিশকে হত্যা তো বড় কথা, টোকা মারে, কি অবস্থা দাঁড়াবে? এই জন্য আমি বলছি যে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড কিছু আছে, এগুলো বের হয়ে এসে জেনুইন ইন্টেনশন নিয়ে সততার সাথে উই হ্যাভ টু ফোকাস। বিকজ বাংলাদেশটা আমরা অনেক স্যাক্রিফাইস করে কিন্তু এদেশ পেয়েছে। উই ওয়ান্ট টু সি আ ফুল ব্লোন ডেমোক্রেসি, we want to see the human rights, freedom of media, freedom of expression fully protected in this country. Then only we believe that we will achieve the dream of our independence 1971. This is our commitment, trust me. Because of certain reality, because we could not continue to have this democratic process in this country. আমাদের এখানে military intervention হয়েছে, the anti-71 force, extremist force এখানে ক্ষমতায় আসছে। সো রিয়ালিটিটা নষ্ট করেছে। এর মধ্যে আমরা ম্যানুভার করার চেষ্টা করছি, ন্যাভিগেট করে একটা ওই জায়গাতে যাওয়ার চেষ্টা করছি, and we need your support and help. Thank you very much.